আমরা আজকের ভিডিওতে ইংলিশ গ্রামার থেকে প্র্যাকটিস সেট 5 এটা ডিসকাস করব। এখানে প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা আলোচনা করব, প্রত্যেকটি গ্রামার কেন হলো, কিভাবে হলো, সেই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো জানো তোমরা 31 জানুয়ারি কিন্তু প্রাইমারি টেট এক্সাম, এবং এইখানে যে প্রশ্নগুলি আছে সেই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। কারণ এই প্রশ্নগুলি কিন্তু এখানে যেগুলো আছে গ্রামার থেকে, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। জাস্ট গ্রামারের মধ্যে সিলি মিস্টেক থাকবে, তোমাদেরকে সেইগুলো আইডেন্টিফাই করে ঠিক করতে হবে, এরকমই কিন্তু প্রশ্ন থাকবে। ঠিক আছে, এবং একটা কথা বলে দিই, এখানে যে প্রশ্নগুলি আছে, যে লাইনগুলো আছে, এগুলি সবই কিন্তু শুধুমাত্র যে প্রাইমারি টেটের জন্য ইম্পর্টেন্ট তা নয়, কিন্তু এগুলো পিটির জন্য, যারা এসএসসি পিটি দিতে চলে এসো, পিটির জন্য ইম্পর্টেন্ট। প্রাইমারি টেট বলো, আপার প্রাইমারি টেট বলো, সি টেট বলো, এক কথায় সমস্ত পরীক্ষার জন্য এই লাইনগুলি ইম্পর্টেন্ট। এবং এই লাইনের যে রিলেটেড গ্রামার আছে সেই রকমই পরীক্ষায় প্রশ্ন হয়। ঠিক আছে, তো আমরা এখানে 1 বাই 1 ডিসকাস করব, যেমনটা আগের ভিডিওতে করেছিলাম। তো আগের ভিডিওগুলি 4টি সেট হয়ে গেছে, যারা দেখোনি চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, পেয়ে যাবে, দেখে নিতে পারো। ওকে, তো চলো আমরা শুরু করি আজকের প্রথম প্রশ্নটি। প্রথম যে কোশ্চেনটি আছে দেখো, বলছে ওয়ান ক্যান গেট on a bus anytime dash it is waiting at the bus stop। বলছে একটা বাস যখন বাস স্টপে ওয়েট করে তখন যে কেউ বাসে উঠতে পারে। ঠিক আছে, এবার এখানে এই যে শূন্যস্থানে আমাদের একটা আমাদের এখানে দেখো 4টি অপশান আছে, এদের মধ্যে কোনটি হবে সঠিক সেটা ইউজ করতে হবে। ঠিক আছে, হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর। এবার এখানে দেখো বাসটি যখন দাঁড়িয়ে থাকে তখন যে কেউ উঠতে পারে, তাহলে যখনের ব্যাপারটা আসছে আমরা জানি হোয়েন অ্যান্ড হোয়াইল এই দুটোর থেকে যে কোনো একটা হবে। ঠিকই তো, ঠিক আছে, তো এই দুটোর থেকেই একটা হবে। এবার বিষয়টি হচ্ছে কখন হোয়েন এবং কখন হোয়াইল ইউজ হয়, এইটা নিয়ে কিন্তু গুলিয়ে ফেলে সবাই, এবং এইভাবেই কিন্তু প্রশ্ন দেয় যাতে একটু কনফিউজ ক্রিয়েট করা যায়। ঠিক আছে, এইভাবেই কিন্তু প্রশ্ন দেবে হোয়াইল এবং হোয়েনের ব্যবহারটা তাহলে আমাদেরকে জানতে হবে। ওকে, তো এখানে দেখো আমি বলে দিচ্ছি, আমরা যখন এক্স্যাক্ট কোনো টাইম বোঝাই, এক্স্যাক্ট টাইমে যখন কোনো কাজ করা হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু হোয়েনটা ব্যবহার করি। ঠিক আছে, এক্স্যাক্ট যখন কাজ ব্যবহার করা হয় তখন আমরা হোয়াইল ব্যবহার করি। নির্দিষ্ট যখন সময় ব্যবহার করা হয়, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ হলে হোয়াইল আমরা ব্যবহার করি। অ্যাকচুয়ালি আমাদের এটা মনে রাখতে হবে, হোয়াইল বলতে ডিউরিং দ্য টাইম, এই কথাটি মনে রাখতে হবে। হোয়াইল হোয়াইল কখন ব্যবহার হয়, ডিউরিং দ্য টাইম। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের হবে হোয়াইল হবে সঠিক আনসার। কেন হবে আমি কিন্তু সেটা বলে দিয়েছি। ওকে, তো হোয়াইল এখানে আমাদের সঠিক আনসার হবে, এক্স্যাক্ট টাইম বোঝালে আর ডিউরিং দ্য টাইম তখন আমরা হোয়াইল ব্যবহার করি, তো এখানে হবে হোয়াইল। এবং হোয়েন কখন ব্যবহার হবে তার একটা দুটো এক্সাম্পল আছে, পরে সেটা আমি তখন বলে দেবো। তাহলে তোমাদের এই দুটো বিষয় হোয়াইল এবং হোয়েন এই দুটো কখন ব্যবহার হয় তার যে ডিফারেন্স বা সেটা বুঝতে তোমাদের সুবিধা হবে। গট ইট? এইভাবে আমি কিন্তু প্রত্যেকটি লাইন ডিসকাস করব, এবং প্রত্যেকটি গ্রামারের প্রত্যেকটি টপিকের উপরে কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর অনেকের রিকোয়েস্ট শর্ট স্টোরি শুরু করতে হবে, দ্য গিফট অফ দ্য ম্যাজাই, খুব শীঘ্রই সেটা আমি আপলোড করব। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, এখানে সব রকম হেল্প তোমরা পাবে। গ্রামার বলো, গ্রামারের প্রত্যেকটা টপিকের উপরে হবে। ঠিক আছে, আবার এরকম প্র্যাকটিস সেটও তোমরা পেয়ে যাবে। আর টেক্সট অ্যানালিসিস তো চলছেই, আমরা সেই যেটা করেছিলাম, আমরা জাস্টিস কিন্তু গোটা নাটকটা শেষ করেছি। ঠিক আছে, যদি কেউ দেখতে চাও ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক পাবে, দেখে নিতে পারো, বা প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখে নিতে পারো। আমাদের 9-10 সিলেবাসের প্রায় অনেকটাই কমপ্লিট করে ফেলেছি আমরা। ঠিক আছে, তো সেকেন্ড কোশ্চেন কী আছে দেখো, বলছে উই অল শুড ইট দ্য রাইট ফুড। এখানে এটা হচ্ছে কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্নটা দিয়েছি, কোশ্চেন ট্যাগ। ঠিক আছে, কোশ্চেন ট্যাগ নিয়ে আমি আগের ভিডিওতে পার্ট 4 বা প্র্যাকটিস সেট 4-এ কিন্তু বলেছিলাম, এবং সেখানে 3টি কোশ্চেনও ছিল। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, আমাদের একটা স্টেটমেন্ট, ঠিক আছে, একটা স্টেটমেন্ট যখন পজিটিভ হবে, এখানে যেমন দেখো একটা পজিটিভ স্টেটমেন্ট আছে, ঠিক আছে, এটা পজিটিভ, তাহলে আমাদের কোশ্চেন ট্যাগটি হবে নেগেটিভ। ঠিক যখন স্টেটমেন্টটা নেগেটিভ হবে তাহলে কোশ্চেন ট্যাগটি আমাদের পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে শুড আছে, কোথাও নট নেই, তাহলে এটা অবশ্যই পজিটিভ, তাহলে কোশ্চেন ট্যাগটা কী হবে, নেগেটিভ। তাহলে কোশ্চেন ট্যাগ করার সময় আমাদের কী করতে হবে, একটা অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। এখানে হচ্ছে শুড অক্সিলারি ভার্ব, তাহলে আমরা শুড নেব, শুডের পরে আমাদের একটা নট আনতেই হবে, কারণ এটা নেগেটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে শুড নট উই। ঠিক আছে, শুড নট উই, এটাই হবে আমাদের সঠিক আনসার। কিন্তু আমরা শুড নট এটা ভেঙে না, আমাদের এটা শর্ট ফর্মটা, এই যেমন এখানে আছে শুডেন্ট উই। ঠিক আছে, তাহলে এটা হবে সঠিক আনসার অপশান সি।
উই অল শুড এইট দ্য রাইট ফুড, শুডেন্ট উই, ঠিক আছে, মানে আমাদের সঠিক খাবারটি খাওয়া উচিত, তাই নয় কি, এরকম প্রশ্ন, ঠিক আছে। তো অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে মেনি আ ফ্লাওয়ার, এটাও খুব একটা ইম্পর্টেন্ট লাইন এবং এখান থেকে প্রশ্ন থাকে। মেনি আ ফ্লাওয়ার ড্যাশ বর্ন টু ব্লাশ আনসিন, বুঝো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মেনি যখন আমরা ইউজ করি, ঠিক আছে, মেনি যখন আমরা ইউজ করি সেখানে কিন্তু সবসময় আমরা মেনির পরে আমরা নাউন যেটা ইউজ করি সেটা প্লুরাল ইউজ করি, এবং নাউন প্লুরাল হলে আমরা ভার্বও প্লুরাল ইউজ করি। যেমন আমরা বলি মেনি মেন, ঠিক আছে, মেনি কাউজ, বা মেনি, মোটামুটি মেনির পরে নাউনগুলো আমরা সবসময় প্লুরালি ব্যবহার করি। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এখানে মেনির পরে যখনই কোনো এ বা অ্যান বসবে, ঠিক আছে, তাহলে কিন্তু সেই নিয়মটার কার্যকরী হবে না। এ বা অ্যান বসলে তারপরে যে নাউনটি হবে সেটি সিঙ্গুলার হবে। এখানে যেমন আছে ফ্লাওয়ার, এখানে যদি এটি না থাকতো তাহলে হতো মেনি ফ্লাওয়ার্স, ওকে, যেহেতু এ আছে মেনি এ ফ্লাওয়ার হবে, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার ফ্লাওয়ারটা, আমাদের ভাবটাও কিন্তু সিঙ্গুলার আসবে, তাহলে আমাদের ইজ হবে এখানে সঠিক অ্যান্সার, ওকে। মেনি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন, গট ইট। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য ক্লক স্ট্রাইকস ড্যাশ ইট ইজ 12 o'clock, বলছে ঘড়িতে যখন 12টা বাজে তখন ঘড়িটিকে স্ট্রাইক করে, মানে কি, মানে 12টা বাজলে যে ঘন্টা ধ্বনি হয়, ঘন্টা বাজে, সেটার কথা বলছে, ঠিক আছে। এইবার এই জায়গাটায় দেখো আমরা আগে হোয়াইলের ব্যবহার পেয়েছি, এখানে আমরা হোয়েনের ব্যবহার পাবো, তো আনসার হোয়েন হবে, আমি বলেই দিলাম। এবার হোয়েন কখন হবে আমাদের মাথায় রাখতে হবে, যখন দুটি ঘটনা একই সঙ্গে ঘটছে, ঠিক আছে, দুটি ঘটনা যখন পরপর ঘটছে, পাশাপাশি ঘটছে, একই সঙ্গে ঘটছে, ঠিক আছে, সেই দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি অপেক্ষাকৃত আগে ঘটছে, ঠিক আছে, যে ঘটনাটি অপেক্ষাকৃত আগে ঘটছে তার আগে আমরা হোয়েন ইউজ করব। এইবার এখানে তাহলে দেখো আগে কিন্তু ঘড়িতে 12টা বাজছে, তারপরে ঘন্টাটা বাজছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটুখানি হলেও আগে ঘটছে, তাহলে এর আগে আমরা হোয়েন ইউজ করব, ওকে। দ্য ক্লক স্ট্রাইকস হোয়েন ইট ইজ 12 o'clock, বোঝা গেল। এই লাইনটা কিন্তু এটাও ইম্পর্ট্যান্ট, এবং এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট যারা প্রাইমারি টেট পিটি দিতে চলেছে তাদের জন্য, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে দে হ্যাভ বিটেন দ্য পুয়ার বয় ড্যাশ, চারটে অপশান আছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু, হার্ডলি, সেভারেলি, সিরিয়াসলি। এবার এইটাও দেখো, এটাও একটা ভালো প্রশ্ন, কি বলছে, দে হ্যাভ বিটেন দ্য পুয়ার বয়, এখানে আনসার হবে ব্ল্যাক অ্যান্ড ব্লু। কেন ব্ল্যাক অ্যান্ড ব্লু? ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে নির্মমভাবে বোঝাতে এই ফ্রেজটা আমরা ইউজ করি। দে হ্যাভ বিটেন দ্য বয় ব্ল্যাক অ্যান্ড ব্লু, মানে তারা সেই পুয়ার বয়টাকে খুব নির্মমভাবে, বিটেন মানে কি মারধর করেছিল, নির্মমভাবে মারধর করেছে, ঠিক আছে, তাহলে ব্ল্যাক অ্যান্ড ব্লু হবে এখানে সঠিক অ্যান্সার, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড ইউ কাম ড্যাশ দ্য ওয়াচ, ওকে, এখানে কামের পরে একটা আমাদের প্রিপোজিশন ইউজ করতে হবে, বাই, টু, উইথ, ওয়াচ, চারটি অপশান আছে। তো এখানে দেখো খোঁজা অর্থে ইউজ করব, তাহলে আমরা জানি কিন্তু কাম বাই মানে কোনো কিছু খোঁজা, ঠিক আছে, তাহলে এখানে বাই হবে সঠিক আনসার। হাউ ডিড ইউ কাম বাই দ্য ওয়াচ, তুমি ঘড়িটি কিভাবে পেয়েছিলে, ঠিক আছে, তাহলে এখানে কাম বাই, এটা আমরা ফ্রেজাল ভার্বও বলতে পারি, কাম বাই হবে এখানে সঠিক আনসার, ঠিক আছে, কাম বাই দ্য ওয়াচ। Next question, dash Newton formulated the mathematics for the universal law of gravitation. গ্র্যাভিটেশনের জন্য যে ইউনিভার্সাল যে ল, যে গ্র্যাভিটেশন, আমাদের গ্র্যাভিটি যেটা আছে তার জন্য যে ম্যাথামেটিক্সটা তৈরি করেছিল সেটা নিউটন। তো যাই হোক, তার আগে আমাদেরকে মানে এখানে এই যে গ্যাপ জায়গাটা আছে বা শূন্যস্থানটা আছে সেখানে কি বসবে, দেখো চারটি অপশান আছে। হু ওয়াজ নিউটন, এমন তো হয় না, ইট ওয়াজ নিউটন, এটা একরকম হচ্ছে। আরও অপশানে কী আছে দেখো, হি ওয়াজ নিউটন, দ্যাট হি ওয়াজও কিন্তু হয়, বাট এই ক্ষেত্রে হি ওয়াজটি হবে না। কেন হবে না? দেখো এখানে আমরা যদি লিখি হি ওয়াজ নিউটন ফর্মুলেটেড দ্য ম্যাথমেটিক্স, এখানে এই ফর্মুলেটেডের আগে যদি একটা হু ব্যবহার করা হতো তাহলে সেখানে কিন্তু হি ওয়াজটা বেটার হতো যদি এখানে একটা হু থাকতো,
ঠিক আছে, তাহলে কিন্তু হি ওয়াজটি থাকতো, মিনিংটা আসতো। হি ওয়াজ নিউটন হু ফর্মুলেটেড দ্য ম্যাথামেটিক্স ফর দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, ঠিক আছে। বাট যেহেতু এখানে হুটা নেই, তাহলে এখানে আমাদেরকে এইরকম একটা সেন্টেন্স শুরু করার জন্য আমাদেরকে ইট দিয়ে শুরু করলে সেটাই কিন্তু বেটার হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের অপশান বি হবে সঠিক অ্যান্সার। ইট ওয়াজ নিউটন ফর্মুলেটেড দ্য ম্যাথামেটিক্স ফর দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। ওকে, তো এখানে ইট ওয়াজ হবে বেটার আনসার, অপশান বি। নেক্সট কোশ্চেন, এগুলো একেবারে ইজি কোশ্চেন বলতে পারো অনেকের জন্যই, বাট দু একজনের কনফিউশন হয় সেজন্য দিয়েছি। দেখো এখানে বলছে হি অ্যান্ড আই ড্যাশ ইল। এখানে আমরা জানি অ্যান্ড দিয়ে যখন দুটি সাবজেক্ট যুক্ত হয়, ঠিক আছে, দুটি সাবজেক্ট যখন অ্যান্ড দিয়ে যুক্ত হয়, সেক্ষেত্রে এই দুটি সাবজেক্ট যদি পুরোপুরিভাবে আলাদা হয় তাহলে আমরা আর ব্যবহার করি। ওকে, আর ব্যবহার করি। তাহলে এখানে দেখো হি অ্যান্ড আই পুরোপুরি আলাদা, তো এখানে আমরা সাবজেক্ট প্লুরাল হয়ে যাচ্ছে, তো অবশ্যই আমরা এখানে আর ইউজ করব। হি অ্যান্ড আই আর ইল, ঠিক আছে। ইল মানে হচ্ছে অসুস্থ, তাহলে এখানে আর হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনটাও সেম রকম, মাই ফাদার অ্যান্ড আই, এখানেও হবে আর অপশান। কেন দেখো বলছে মাই ফাদার অ্যান্ড আই দুজন আলাদা ব্যক্তি, ঠিক আছে, আগেরটার মতোই যে ওখানে যে নিয়মটি হয়েছে এখানেও সেই নিয়মটিই প্রযোজ্য। মাই ফাদার অ্যান্ড আই আর হ্যাপি টু সি ইউ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে হি ইজ সুপিরিয়র ড্যাশ রহিম। সুপিরিয়র আমরা জানি সুপিরিয়র মানে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এটা ডিগ্রি থেকে নেওয়া, ঠিক আছে। সুপিরিয়র, এবং আমরা জানি এরকম ডিগ্রির সঙ্গে আমরা দ্যান ইউজ করি কম্পারেটিভ ডিগ্রির সঙ্গে। বাট এখানে একটা কথা মাথায় রাখতেই হবে, কেন এই লাইনটা দিলাম তার বিশেষ কারণ হচ্ছে এই যে সুপিরিয়র, এটাকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ, ওকে। এবং এই শুধুমাত্র এটা নয়, আরও কয়েকটি ল্যাটিন অ্যাডজেক্টিভ আছে, যেমন আমরা বলতে পারি সুপিরিয়র, ইনফেরিয়র, ঠিক আছে, সিনিয়র, এইগুলো হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ। জুনিয়র, ঠিক আছে, অ্যান্টিরিয়র, এগুলো ল্যাটিন অ্যাডজেক্টিভ। এইগুলির সঙ্গে কিন্তু আমরা দ্যান ইউজ করি না। অ্যাকচুয়ালি লাইনটি হওয়া উচিত কেমন ছিল, হি ইজ মোর সুপিরিয়র দ্যান রহিম, এরকম হওয়া উচিত ছিল। বাট এখানে মোরটা নেই এবং দ্যানটাও হবে না। কেন? কারণ এটা সুপিরিয়রটা ল্যাটিন অ্যাডজেক্টিভ, এরপরে আমরা দ্যান ইউজ করি না। তো এরপরে আমরা যেটা ইউজ করি সেটা হবে টু, অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। হি ইজ সুপিরিয়র টু রহিম, গট ইট। নেক্সট কোয়েশ্চেন 11 নম্বর, ড্যাশ ইলেকট্রিসিটি স্টপস দ্য লাইট গোজ আউট। এখানেও দেখো সেই হোয়াইল এবং হোয়েনের বিষয়টি চলে আসছে। এখানে দেখো দুটি ঘটনা আছে, ঠিক আছে, দুটি ঘটনা একই সঙ্গে ঘটছে। আগে ইলেকট্রিসিটি অফ হচ্ছে, তারপরে লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে যে আমি আগেই বলেছি দুটি ঘটনার মধ্যে যেটি অপেক্ষাকৃত আগে ঘটছে তার আগে আমরা হোয়েন ব্যবহার করব। তাহলে আগে ইলেকট্রিসিটি স্টপ হচ্ছে, তাহলে এখানে আমরা হোয়েন ইউজ করব, ওকে। হোয়েন ইলেকট্রিসিটি স্টপস দ্য লাইট গোজ আউট, তো অপশান বি হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, দ্য প্রেসিডেন্ট উইথ অল হিজ অ্যাডভাইজার্স ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং অন ফ্রাইডে লাস্ট ফ্রাইডেতে প্রেসিডেন্ট তার যে অ্যাডভাইজাররা ছিল তাদের সঙ্গে মিটিংয়ে উপস্থিত ছিলেন। এইবার দেখো এখানেও একটা বিষয় আছে, আমরা অনেকে কি করি, এই যে প্রেসিডেন্ট একজন, ঠিক আছে, এবং উইথ অল হিজ অ্যাডভাইজার্স, এই যে অ্যাডভাইজার্স অনেকজন আছে, এটাকে অনেকে কি করে এই দুটোকে মিলে তারা ভেবে নেয় সাবজেক্ট, যখন এই দুটোকে তারা ভেবে নেয় তখন তারা সাবজেক্টটা প্লুরাল হিসেবে ধরে নেয়। বাট একটা কন্ডিশন, যখন উইথ দিয়ে যখন দুটি সাবজেক্ট যোগ হবে, ঠিক আছে, উইথ দিয়ে যখন দুটি নাউন বলো প্রোনাউন বলো যোগ হবে, এখানে যেমন উইথ দিয়ে অল হিজ অ্যাডভাইজার্স অ্যাড হয়েছে, সেখানে উইথের আগের যে সাবজেক্টটি থাকবে সেই অনুযায়ী আমরা ভার্বটা ইউজ করব। মানে এই প্রেসিডেন্টটা এখানে যে সাবজেক্টটি থাকবে সেখানে, মানে এখানে সিঙ্গুলার থাকলে আমরা ভার্ব সিঙ্গুলার ইউজ করব, প্লুরাল থাকবে প্লুরাল ইউজ করব। তো আমরা কিন্তু এটাকে তখন আর খেয়াল রাখবো না, এটাকে আমরা বেশ মানে একরকম এড়িয়ে চলবো উইথের পরের অংশটিকে, ঠিক আছে, এটাকে আমরা গ্রহণযোগ্য দেব। তাহলে দ্য প্রেসিডেন্ট যেহেতু এখানে সিঙ্গুলার আছে, তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখানে ইজ কিন্তু হবে না, এখানে ইজ হলে ক্রস হবে, কারণ এটা কিন্তু ফ্রাইডে লাস্ট মানে পাস্টের কথা বলছে। তাহলে এখানে ওয়াজ হবে সঠিক আনসার। কিন্তু এখানে প্রেসিডেন্টের জায়গায় যদি কোনো প্লুরাল সাবজেক্ট থাকতো তাহলে কিন্তু আমরা এখানে তখন ওয়ার ব্যবহার করতাম, ওকে।
এটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই। তো এখানে ওয়াজ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য কার ক্যান রান ড্যাশ 140 কিমি স্পিড। এখানে আমাদের প্রিপোজিশন ইউজ করতে হবে। প্রিপোজিশন ইউজ করার নিয়ম হচ্ছে, আমরা যখন কোনো স্পেসিফিক অ্যামাউন্ট, যখন কোনো স্পেসিফিক কোনো মানে নির্দিষ্ট কোনো কিছু বোঝালে, ঠিক আছে, মানে পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট কোয়ান্টিটি, কোয়ালিটি, সেই ক্ষেত্রে আমরা সাধারণত কী ব্যবহার করি? অ্যাট ব্যবহার করি, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু অ্যাট হবে সঠিক আনসার, ঠিক আছে। দ্য কার ক্যান রান অ্যাট 140 কিমি স্পিড, যেহেতু এখানে স্পেসিফিক একটা কিমি বলে দিচ্ছে, ঠিক আছে, 140 কিমি বলে দিচ্ছে, সেই জন্য আমাদের এখানে অ্যাট ব্যবহার হবে। তো এখানে অ্যাট হবে সঠিক আনসার। ঠিক সিমিলারলি নেক্সট কোশ্চেনটাও আমাদের সেই রকমই হবে, ঠিক আছে। এখানেও দেখো নির্দিষ্ট একটা পরিমাণ বা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দিচ্ছে। দ্য বুক হ্যাজ বিন প্রাইসড ড্যাশ 400 রুপিস। 400 রুপিস একটা স্পেসিফিক অ্যামাউন্ট বলে দিচ্ছে, তাহলে এখানেও আমরা অ্যাট ইউজ করব। দ্য বুক হ্যাজ বিন প্রাইসড অ্যাট 400 রুপিস। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধা কেম ড্যাশ আ নোবেল ফ্যামিলি। এখানে দেখো দুটো জিনিস, এইরকম সেন্টেন্সে আমরা সাধারণত দুটি জিনিস ব্যবহার করি, একটা হচ্ছে ফ্রম, একটা হচ্ছে অফ। এবার এখানে দেখো গৌতম বুদ্ধা কেম ফ্রম আ নোবেল ফ্যামিলি, ঠিক আছে, আর কেম অফ আ নোবেল ফ্যামিলি। এখানে হচ্ছে ফ্রম, কেম ফ্রম আ ফ্যামিলি, এইটা আমরা সাধারণ ক্ষেত্রে ব্যবহার করি ইন জেনারেল সেন্সে, কিন্তু এই যে আবির্ভূত হওয়া বা কোনো একটা মহামানবের আবির্ভাব বা কোনো একটা মানে ব্যক্তিত্ব বোঝালে সেই ক্ষেত্রে আমরা অফটাকে কিন্তু অগ্রাধিকার দেব, ঠিক আছে, অফটাকে সেই ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দেব, বাট ইন জেনারেল কিন্তু আমরা ফ্রম ব্যবহার করি। তো এখানে কিন্তু আমাদের একরকম ফ্রমটা দিলে একরকম ভুল হয়ে যাবে, ঠিক আছে। এখানে আবির্ভাব অর্থে আমরা অফটাকে ইউজ করব। তাহলে এখানে এই যে আগত বা উদ্ভূত বা জন্মলাভ, এই অর্থে আমরা অফ ব্যবহার করি। তো এখানে আমাদের অফ হবে সঠিক আনসার, অপশান বি। নেক্সট কোশ্চেন, দ্য ম্যান সোয়ার ড্যাশ গড দ্যাট হি উড নেভার টেল আ লাই। সেই মানুষটা শপথ করেছিল গডের নামে যে সে আর কখনো মিথ্যা বলবে না। এই যে কারোর নামে শপথ করা, এটার মানে হচ্ছে শপথ করা, SWEAR, সোয়ার মানে হচ্ছে শপথ করা, ঠিক আছে, তার হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে এই যে কারোর নামে শপথ করা, গডের নামে শপথ করছে, এই ক্ষেত্রে সোয়ার বাই হবে, ঠিক আছে, সোয়ার বাই হবে। কারোর নামে শপথ করা, সেই ক্ষেত্রে বাই প্রিপোজিশন আমরা ইউজ করি। দ্য ম্যান সোয়ার বাই গড দ্যাট হি উড নেভার টেল আ লাই। তো এখানে বাই হবে সঠিক অ্যান্সার। এই যে ফিক্সড প্রিপোজিশন কিছু আছে, এর উপরে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম অনেক দিন আগে, বাট সেটা কন্টিনিউ করা হয়নি, সেটা কন্টিনিউ করব, পুরো মানে প্রিপোজিশনের এটা পুরো কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে, ফিক্সড প্রিপোজিশন যেগুলি আছে। তো এখানে বাই হবে। আর নেক্সট কোয়েশ্চেন, সোমা ওয়াজ ফরগিভেন বাই দ্য টিচার ড্যাশ মাই রিকোয়েস্ট, স্পেশাল রিকোয়েস্ট। এটা একেবারে ইজি, বুঝতেই পারছো, সোমা ওয়াজ ফরগিভেন বাই দ্য টিচার অন মাই স্পেশাল রিকোয়েস্ট, ঠিক আছে, অন হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এই প্রশ্নটাও বেশ ভালো, বলছে লিভ ড্যাশ ইউর মিনস উইদিন, ইন, অন, অ্যাট। এইবার এই জায়গাটা থেকে মিনসটাকে মানে মিনস মানে সবাই জানো, বাট এখানে মিনস মানে হচ্ছে কিন্তু সেই মিনস নয়, এখানে মিনস মানে হচ্ছে সীমা, ঠিক আছে, সীমা বা এরিয়া বোঝায়, সীমা বা এরিয়া বোঝায়, এবং সীমা বা এরিয়া বোঝালে সেই ক্ষেত্রে প্রিপোজিশন হবে উইদিন। বলছে লিভ উইদিন ইউর মিনস, তুমি তোমার সীমার মধ্যে থাকো, তোমার সীমার মধ্যে বাঁচো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে মিনস মানে সীমা, এবং এখানে হবে উইদিন হবে সঠিক অ্যান্সার। সরি, এখানে ইন পড়েছে, ইন কিন্তু নয়, উইদিন, অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কিপ দ্য পট ড্যাশ দ্য টেবিল। কিপ দ্য পট ড্যাশ দ্য টেবিল, পটটিকে রাখো টেবিলের উপরে। এই যে উপরে বললাম, উপরে মানেই দুটি কথা আমাদের মাথায় আসে, আপন আর হচ্ছে ওয়ান। তো এখানে নর্মালি আমরা ওয়ান ইউজ করব, জেনারেলি ওয়ান ইউজ হয়, ঠিক আছে, এরকম টেবিলের উপরে বা চেয়ারের উপরে এইভাবে আমরা ওয়ানটাকে ইউজ করি। কিপ দ্য পট অন দ্য টেবিল, অন দ্য চেয়ার, ওকে। তো এখানে অন হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য হাউস। এখানেও একটা কনফিউশন ক্রিয়েট হয়, সেটা কি আমি বলে দিচ্ছি।
একটা আছে ওভার আর একটা হচ্ছে অ্যাভোভ। ওকে, এই দুটোর মধ্যে কনফিউশন ক্লিয়ার হয়। এইবার দেখো এই জায়গাটায় কি আনসার হবে, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য হাউস, সেই হাউসটার উপর দিয়ে একটা বার্ড উড়ে চলে গেল, এবং ওভার এবং অ্যাবভ দুটোই কিন্তু উপর বোঝায়। ওকে, সে বিষয়ে কোনো ডাউট নেই। তাহলে আমাদের এখানে যে আনসারটা করতে হবে সেটা কি হবে, দেখো আগে বলে দিই। ওভার হচ্ছে কোনো কিছু যেটাকে হচ্ছে ট্রান্সফার বোঝায়। ওভারের মধ্যে একটা মুভমেন্ট থাকে এক জায়গায় থেকে আরেক জায়গা, একটা পজিশন থেকে আর একটা পজিশন, এই যে মুভমেন্ট, এটা এই ক্ষেত্রে এরকম কিছু বোঝালে সেখানে আমরা ওভার ইউজ করি। এবং অ্যাভোভ আমরা কখন ইউজ করি, যখন কোনো একটা লোকেশন বোঝাই, বাট সেখানে কোনো কিন্তু মুভমেন্ট বোঝায় না। আর ওভার মানে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশন, এই যে একটা মুভ করছে, মুভমেন্টটা কিন্তু বোঝায় ওভারের মধ্য দিয়ে। বাট অ্যাভোভের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কোনো রকম কিন্তু মুভমেন্ট বোঝায় না। যেমন আমরা এরকম বলতে পারি, উড ইউ কাম ওভার হিয়ার ফর মিনিট, তুমি কি এখানে মিনিটের জন্য আসতে পারবে, এই যে ওখান থেকে এখানে আসতে পারবে, এই যে একটা মুভমেন্ট, এটা এক্ষেত্রে কিন্তু আমরা ওভার ইউজ করি। যেমন ঠিক আছে, তাহলে এই যে একটা মুভমেন্ট বোঝাচ্ছে, কিন্তু এই যে অ্যাভবের ক্ষেত্রে কিন্তু কোনো রকম মুভমেন্ট বোঝায় না। ঠিক আছে, যেমন সাম চিলড্রেন্স আর ফ্যাসিনেটেড বাই দ্য মুন অ্যান্ড দ্য স্টার্স অ্যাভব। বা আরও আমরা এরকম বলতে পারি, উই লে অন আওয়ার ব্যাকস অ্যান্ড লুকড অ্যাট দ্য ক্লাউডস অ্যাভব। আমরা আমাদের ব্যাকটাকে দেয়ালে ঠেকিয়ে আকাশের দিকে, আকাশের মেঘের দিকে, মানে উপরে মেঘ যে ছিল তার দিকে দেখছিলাম। এটাও কিন্তু অ্যাভব বোঝাচ্ছে, বাট সেখানে কোনো মুভমেন্ট নেই, কিন্তু ওভারের মধ্যে দিয়ে একটা মুভমেন্ট বোঝায়। এটা কিন্তু মনে রাখলে এই দুটো বিষয় একেবারে ইজি। তো তাহলে এখানে দেখো একটা মুভমেন্ট বোঝাচ্ছে, একটা বার্ড উড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু ওভার হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এই হয়ে গেল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছো অনেকে। কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, বলে দেবো। ঠিক আছে, আর নেক্সট পার্টও খুব তাড়াতাড়ি আসবে তোমাদের জন্য। আমরা টেক্সট অ্যানালিসিসও শুরু করছি, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি টেক্সট অ্যানালিসিসের ভিডিও। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থেকো। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি।